নমস্কার বন্ধুরা, যারা কোনোদিন চিকেন রান্না করোনি, একদম প্রথমবার রান্না করবে, অথবা যারা বাইরে হোস্টেলে অথবা চাকরি সূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে থাকো, অনেককেই কিন্তু রান্না করে খেতে হয়। তো তাদের জন্য আজকে সবথেকে সহজে আমি চিকেন রান্না করে দেখাবো। তো এই চিকেনটা রান্না করার জন্য এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিকেনটাকে তোমরা ম্যারিনেট করতে পারো, তবে ব্যাচেলাররা বা যারা হোস্টেলে থাকে বা চাকরি সূত্রে দূরে থাকে তাদের হাতে অত সময় থাকে না, ফলে আমি ম্যারিনেশনটা করলাম না। চাইলে তোমরা লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে আর একটু টক দই অথবা লেবু রস দিয়ে ম্যারিনেট করতে পারো। এখানে একটা চপিং বোর্ড নিয়েছি। এরকম চপিং বোর্ড যদি একটা কিনে রাখা যায় খুব ভালো। আবার যারা ব্যাচেলার হয় তারা অনেক সময় কী হয় বা দূরে থাকে, তাদের কাছে চপিং বোর্ড থাকে না, এরকম থালাকে উল্টে নেবে। আর এরকম ছুরি, সেটা ছোটো ছুরি হোক বা বড়ো ছুরি, একটা তো অবশ্যই লাগে, কারণ বঁটির ব্যবহার অনেকেই করে না। আর এরকম একটা গ্রেটার, ছোটো গ্রেটার যদি থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তো আমি ছুরি দিয়ে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। আর টমেটো আর কাঁচা লঙ্কাও কিন্তু কেটে নিয়েছি। তো যেহেতু বঁটির ব্যবহারটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করা হয় না, তাই কিন্তু আমি ছুরি দিয়ে করে নিয়েছি। আর এরকম একটা ছোটো গ্রেটার অবশ্যই কিন্তু রেখে দেবে। যারা দূরে থাকো চাকরি সূত্রে, নিজেদেরকে রান্না করে খেতে হয়, হোটেলের রান্না যাদের ভালো লাগে না, তাদের জন্য কিন্তু এই গ্রেটারটা ভীষণ কাজে দেবে। আদা রসুন, অথবা তোমরা এখানে পেঁয়াজটাকেও ছেঁচে নিতে পারো এইভাবে। তো আদা রসুনটাকে আমি ছেঁচে নিয়েছি, তারপর তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম করে নেবার পর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এই রেসিপিটাতে কিন্তু বেশি তেল মশলা কোনো কিছুই বেশি পড়বে না, খুব বেশি কিন্তু উপকরণ লাগে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে, কিন্তু টেস্ট হবে কিন্তু একদম অপূর্ব। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আদা রসুনটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে। এই রেসিপিতে কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। আর পেঁয়াজ রসুনটাকে কিন্তু, আদাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবার আমি টুকরো করে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে কিন্তু এই টেস্টটা খুব ভালো আসে। আর এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যাচেলার চিকেনটা বানানো হয়। তো খুব ভালো করে কষিয়ে নেবার পর টমেটোটা যখন গলে গেছে, তখন যে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই 500 গ্রাম মতো চিকেন আমি দিয়ে দিয়েছি। আবারও বলছি, চিকেনটা চাইলে তোমরা অবশ্যই ম্যারিনেট করতে পারো। আমি কিন্তু ম্যারিনেট করলাম না, চিকেনটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তাড়াহুড়োর মধ্যে কিন্তু অনেকেই চিকেন ম্যারিনেট করে না, তো ঠিক যেভাবে করে সেইভাবেই দেখাচ্ছি আমি। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা, যে প্যাকেট পাওয়া যায় চিকেন মশলা, দিয়ে দিয়েছি। আর একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু চিকেনটা দেখবে অনেকটাই কুক হয়ে যাবে, মানে অর্ধেকটা মতো কুক হয়ে যাবে। আর অনেককে দেখেছি আমি এরকমভাবে রান্না করতে করতে কিন্তু 2-1 পিস চিকেন আলাদা করে বাটিতে তুলে কিন্তু খাওয়া হয়ে যায়। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে তখন খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমি 1.5 গ্লাস মতো দিয়ে দিচ্ছি এখানে জল। নর্মালি চিকেনের ক্ষেত্রে আমরা গরম জলের ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু আমরা ব্যাচেলার চিকেন বানাচ্ছি, তাই কোনো রকম গরম জল না, নর্মাল জলে দিয়ে দিচ্ছি, কারণ গরম জল করে কেউই দেয় না। আর এখানে দেখো, জলটা দেওয়ার পর জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে, সামান্য চিনি দিচ্ছি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল, তবে আমার মনে হয় একটু চিনি দিলে, আর লবণটাও ব্যালেন্স করার জন্য অল্প দিয়ে দিলাম, টেস্টটা খুব ভালো আসে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ধরে আমি চিকেনটাকে রান্না করে নিলাম। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ধরে রান্না করলেই কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে যেহেতু খুব ভালো করে কষানো রয়েছে, ফলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখো, একদমই কম উপকরণে কিন্তু হয়ে গেল। গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। গ্রেভিটা কীরকম রাখতে চাও সেটা কিন্তু যে যার নিজের পছন্দ, তবে আমার একটু মাখা মাখা ভালো লাগে, তাই এইভাবে দিয়েছি। আর শেষ ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একদমই ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে যারা কোনো দিন চিকেন রান্না করনি তারাও এইভাবে রান্না করতে পারবে। মানে ধরো, যারা একদম প্রথমবারের জন্য চিকেন বানাবে, একদম সহজে দেখালাম, এইভাবে করতে পারবে। টেস্ট হবে কিন্তু একদম ফাটাফাটি, একদম স্বাদ মুখে লেগে থাকবে। ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে দারুণ জমে যাবে। তো আমি চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, দেখো। শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো বা বাড়িতে থাকা অল্প সহজ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের, মুখে লেগে থাকার মতো ব্যাচেলার চিকেন। অবশ্যই বাড়িতে ট্রাই করো। সকলকে ধন্যবাদ।